হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি খুব সহজেই কিভাবে বাসায় চিকেন বার্গার তৈরি করি। তো প্রথমে আমি একটু চিকেন নিয়ে নিলাম, তারপরে সাথে একটু লবণ, মরিচ, আদা রসুন, তারপর একটু গরম মশলার গুঁড়া, একটু হলুদ গুঁড়া, এরপর একটু সয়া সস দিয়ে আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে নেব। এটা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলেই হচ্ছে। এরপর আমি বার্গারের জন্য মেয়োনিজ তৈরি করব। তো আমি ব্লেন্ডারে প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে হচ্ছে একটু রসুন কুচি নিয়ে রসুন 2-3টা রসুন নেব। রসুন একটু কম দিতে হবে। এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর যে প্যাকেটের যে গুঁড়া দুধ আছে এটা, সাথে একটু হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা এরকম বারবার মানে প্রথমে একটু কম দিলাম, এরপর এরকম বারবার তেল দিয়ে দিয়ে করতে মানে মিক্সড করতে হবে। তো এখানে আমার ভুল হয়ে গিয়েছিলো, আমার হচ্ছে চিনি আর লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তো পরে আমি আবার চিনি আর লবণ অ্যাড করলাম, এর সাথে আমি আবারও একটু তেল অ্যাড করলাম। এইভাবে 3 থেকে 4 বার তেল অ্যাড করে করে মিক্সড করে নিলেই মেয়োনিজ তৈরি হয়ে যাবে। একদম বাইরে আমরা যেরকম বার্গার খাই মেয়োনিজ, এরকম সেরকম মেয়োনিজটা হয়, অনেক টেস্ট হয়। তো এই যে রেডি আমার মেয়োনিজ। আসলে এখন একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু একটু সময় রেখে দিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে রেডি আমার মেয়োনিজ। এরপর হচ্ছে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তারপর আমার যে মিক্সড করা যে মুরগির মাংসটা ছিল, এটা আমি এখন ফ্রাই করে নিব। আসলে মুরগির মাংসটা কম হয়ে গেছিলো একটু, সমস্যা নেই, ব্যাপার না। তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ফোনের ক্যামেরাটা আসলে বেশি ভালো না, তারপরেও আমি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তাই করি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি এরকম আরও ভিডিও বানাইতে মানে উৎসাহ পাই। তো এইভাবে আমি হচ্ছে আমার এই চিকেনটা সুন্দর করে ফ্রাই করে নেব। বেশি ঝামেলা না, একটু কষ্ট করলেই কিন্তু বাসায় অনেক মজার বার্গার খাওয়া যায়। তো এই যে হয়ে গেছে আমার ফ্রাই করা, এরপর আমি এগুলো তুলে নিলাম। এরপর আমি যে বার্গারের রুটিটা ছিল এটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে। কাটতে একটু কষ্ট হচ্ছিল, তারপরেও কেটে নিলাম। সুন্দর করে সবগুলোই হচ্ছে ছুরি দিয়ে কেটে নেব এভাবে। তো তারপর আমার হচ্ছে প্যানে যে হালকা একটু তেল ছিল, ওর মধ্যে আমি বার্গার রুটিগুলো দিয়ে দিব, যাতে একটু গরম হয়, একটু মুচমুচে লাগে খেতে, যেহেতু নরম থাকে তো প্যাকেটের ভিতর থাকে এগুলো। তো এভাবে আমি সুন্দর করে সবগুলো করে নিলাম। তারপর আমি যে মেয়োনিজটা বানিয়েছিলাম ওটার সাথে আমি হচ্ছে একটু টমেটো সস অ্যাড করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আসলে 2টা সস অ্যাড করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি 2টা একসঙ্গে করে নিই। এরপর আমি হচ্ছে বার্গারের রুটির 2 পাশে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। মেয়োনিজ এবং টমেটো সস 2টা একসাথে মিক্সড করে দিয়েছি। তো এরপর আমি হচ্ছে টমেটো কেটে রাখছিলাম, ওই টমেটোটা দিব, সাথে পেঁয়াজ দিব আর চিকেনগুলো দিব। এইভাবেই এভাবে আমি সুন্দর করে সবগুলো তৈরি করে নেব। আসলে অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল, মজা হয়েছিল খেতে। আসলে আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর এই যে আমার তৈরি হয়ে গেল বার্গার। তারপর আমি নিয়ে যাব, এই যে আমি, আমার আম্মু, আমার ভাই খাচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।